ছেলে আম্মু আমার কেউ নাই, আমি আছি তো, যে সবার সবকিছু আছে। আমার বোনটা যদি থাকতো তাও তো কষ্ট কথা বলতে পারতাম। মাথা ঘুরে পড়ে গেছি, আপন জন থাকলো তো কেউ আসতো। আমার বাপ যদি থাকতো আমি দেখতাম। এখন তো মানুষ ভালো না, ছোট চোখে দেখে বা অপমান করে, কথায় কথায় একটু ঝগড়া লাগলে। যারা জীবনে অনেক বেশি হতাশ তারা আপন ঠিকানার এই ভিডিওগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন। ওই জায়গাটাতে নিজেকে বসাইতে হবে, বসায় চিন্তা করতে হবে যে ওরা কত বড় ফাইটার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপনারা যারা এই বেসিক ভিডিওটি দেখছেন তাদের সবার জন্যই বলছি, আমরা মূলত ছোটোবেলায় হারিয়ে যাওয়া ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি, যারা অল্প কিছু তথ্য হলেও মনে রাখতে পেরেছেন বাড়ি সম্পর্কে, বাবা মা সম্পর্কে, এবং একটা পরিণত বয়সে এসে নিজের পরিবারের খোঁজ করছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো আপনি যদি এরকম হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ যদি এরকম থেকে থাকে, আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এছাড়া আপনি আমাদেরকে ইমেইলও করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে apanthikana21@gmail.com। 2021 সালে শুরু হয়েছিল, আমাদের 3 বছর হয়ে গেছে। কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ডে আমরা আরও আগে থেকে শুরু করেছিলাম, প্রায় 6 মাস আগে। সে অর্থে 3.5 বছর বয়স আমাদের এই কার্যক্রমের, এবং আমরা প্রায় 400-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে এতদিনে পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মেরিনা। মেরিনা। মেরিনা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ, আরামসে মন খুলে গল্প করবেন। আপনার বর্তমান বয়স কত? 23 বছর দিয়েছেন আপনি। 7-8 বছর বয়সে হারিয়ে গেছেন। আপনার তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার বাবা দ্বিতীয় বিয়ে করেছে কোথায়? ময়মনসিংহ ফুলপুরে। আপনার মায়ের নাম কি ছিল? দ্বিতীয় মায়ের নাম কি ছিল? শিরিনা। সৎ মায়ের নাম শিরিনা। এটা একটা বড় ক্লু। আর বাবার নাম? সাদিকুল। বোনের নাম? বোনের নামও শিরিনা। আর আপনার নাম? মেরিনা। ওনার নাম মেরিনা, ওনার বোনের নাম শিরিনা। ওনার সৎ মায়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহের ফুলপুর, ঠিক আছে? আর ওর সৎ মায়ের নাম হচ্ছে শিরিনা, ওর সৎ মায়ের নামও শিরিনা, ঠিক আছে? আর ওনাদের নিজেদের বাড়ি, আপনাদের বাড়ি রংপুরে। সৎ খালার নাম কি? এক খালার নাম হচ্ছে রোজিনা, আর এক খালার নাম হচ্ছে মর্জিনা। আর ডিম মনে নাই আমার। আর এটা মনে নাই। মেরিনা, কি হয়েছে গল্পটা বলেন তো আমাকে একটু। মানে আমাদের পরিবারে গরিবই আছিল। মানে আমার এই মা আরেকজনের মানে আরেক খালার বাসায় দিছে, মানে কাজ করার মধ্যে, মানে টুকটাক কাজ করার জন্য। কিন্তু আমি তো ছোট ছিলাম। খালা মানে কি আপন খালা? মানে কেমন খালা এত কিছু আমার মনে নাই। আচ্ছা। কিন্তু পুরান ঢাকা, আমরা ছিলাম বাদশাহপুর এলাকা, একটু মনে আছে। কিন্তু বাদশাহপুর কোন জায়গা কোন এগুলো মনে নাই। আচ্ছা। পরে পুরান ঢাকায় ওয়ারি সেন্টার বলে ওই সাইডে ওই খালার বাসায় থুয়ে গেছিল। থার পরে অনেক গলি তো, পরে দোকানে পাঠাইছে। তারপরে আমি মানে রাস্তা হারাই ফেলেছি। আচ্ছা। পরে আরেক আপার সাথে দেখা হয়েছে, কান্না করো কেন? পরে বলছে যে এরকম হারাই গেছি। কোন বাড়ি চিনো না? আমি না চিনি না। পরে আমি তো এখন যাবো গা ময়মনসিংহ, তুমি কি যাবা? আমি তো চিনি না। কার সাথে দেখা হয়েছে আপনার? ওইদিকেই থাকতো এক আপা। আচ্ছা। আমি কান্না করতেছিলাম। পরে আমার কাছে ভয় পাওয়ার কিছু নাই, আমি আবার কয়দিন পর আসবো, তখন আবার খুঁজবো নি। পরে সে আপা ময়মনসিংহ নিয়ে আসছে, আপনাকে সাথে করে নিয়ে আসছে। ওই আপার নাম হচ্ছে রসনা। তারপর পরে ওইখানে আমার ওই আপা আবার খালার বাসা নিয়ে আসে ময়মনসিংহ। তেহারা কয় কি হয়েছে? এরকম কান্না করতেছে, নিয়ে আইসি, কি করবো ছুঁয়ে আমো, রাস্তাঘাট মানুষজন তো ভালো না, কখন কি হয়? ভালো হয়েছে নিয়ে আইসিস। পরে হেরা কয়, পরে আবার নিয়ে আসছে ঢাকায় ঈদের পরে, কিন্তু আর খুঁজে পায় নাই। পরে ওই খালাই আমাকে বড় করছে। এই খালাই বড় করেছে? জি। আচ্ছা। করছে। ওনার বাড়ি ময়মনসিংহ? জি। তো উনি খোঁজে নাই কখনো ফুলপুরে গিয়ে? ফুলপুর কাকে কোন গ্রাম, মানে বাড়িঘর তো অনেক, পায় নাই খুঁজে। ফুলপুরের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে এটা, এছাড়া কোনো উপায় নাই। এখন তো আর ফুলপুর তো অনেক গ্রাম আছে, কোন গ্রামের নাম তো আমার মনে নেই, আমি জানি না তো কিছু। আচ্ছা। আর আমার ওই নানা, সৎ নানা, যে সে মনে হয় যে ট্রাকের বালু এগুলো কাজ করতো। বালুর কাজ করতো? মানে যে ট্রাকে নিয়ে যায় বালু টালু ফেলা। আপনার আপন মা কোথায়? আমি কইতে পারি না। আপন মাকে দেখেন নাই কখনো? না, আমি দেখছি কিনা দেখছি ছোটবেলা, আমার ওটা মনে নাই। আমার এই মাকে দেখছি। আচ্ছা। মাটা এমনি সুন্দর মুন্দর, মানে ভালোই। তখন বাবা কি করতো আপনার? কি করতো এটি আমার তো খেলা নাই। বাবার কথা মনে নাই কিছুটা? না, মানে আমার বাবার চেহারা আর আমার চেহারা মানে একই দেখতে। আচ্ছা। আর আমার বোনটার এইখানে কাইটা যাওয়া দেখা, মানে আমি ফেলাই দিছিলাম মনে হয়। আপনি ফেলে দিয়েছেন? আমি মানে ছেলেদের সাথে খেলা, যে হাড়ি পাতল খেলে না বালু দিয়া, ওই খেলার সময় এক ছেলে আরেকটা ঢেল মারছে পাতুতে, আমার কপাল ফাটছে।
আচ্ছা পরে আমার বাবা মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, এইটুক মনে আছে আমার। আচ্ছা আচ্ছা এগুলো মনে আছে। মনে করেন এই আসি পরে আবার ওই পুরান ঢাকায় গেছি, আবার অনেক খুঁজছি, বিয়ে হওয়ার পরও খুঁজছি, কিন্তু পাই নাই। ও অনেক খুঁজছি আমি। বিয়ে হওয়ার পরও খুঁজছেন? মানে বিয়ে শাদী হলো কবে? এখানে এই খালাই বিয়ে দিল? ওই খালাই মনে করেন বড় হলাম, পরে আমাকে দেখে শুনে বিয়ে করছে, কিন্তু আমার স্বামীটা আমার থেকে আরেকজনের কাছে করছে, চলে গেছে আপনাকে রেখে। হ্যাঁ। বিয়ের কত বছর পরে? বিয়ে মনে করেন বিয়ে হইতে 6 মাস হইতে বাবু হয়েছে। বাবুর বয়স 7 বছর। আমি এর কাছ থেকে 3 বছর ধরে আলাদা থাকি। আপনি কি মানে ডিভোর্স দেন না এখনো? দিছি, ডিভোর্স দিয়ে দিয়েছে? 7-8 মাস হয়েছে, হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ও ডিভোর্স দেওয়ার পরে সে অ্যাক্সিডেন্ট করেছে? জি, মানে রাস্তা পার হইতে যায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ডিভোর্সের সাথে অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। অ্যাক্সিডেন্ট মানে ধর 3-4 মাস পরে। কেন ডিভোর্স কেন দিলেন? হ্যাঁ, আশায় তো ছিলাম, আসে না, 3 বছরের খোঁজ খবর ও নেয় না। খোঁজ খবর নেয় না। আমার বাচ্চারা নিয়ে মাইসে বাড়িতে কাজও করছি। এখন এখন চাকরি বাকরি করতেছি। বাচ্চার বয়স কত? 7 বছর। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। পড়াইতেছি কষ্ট করে। বাবার কথা বলে না? কয় যে আমার বাবা মারা গেছে। কেন আপনি? কান্না করতাম, দেখতে আসে না, কয় দেখতে আসে না, সবার বাবা আসে, আমার বাবা আসে না, কান্না করে। বাবাকে নিয়ে কি কি বলেন ওকে আপনি? কই যে নাই গে, সবাই শিখা দেয় যে নাই তোর বাপ, থাকলো তো আসতোই ও উনি এমনিতেই আসে না? বাবা আসেই না একেবারে? না। ছেলেকে দেখতেও আসে না? 3 বছরের মধ্যে আসেনি একদিনও। হ্যাঁ, বোনেরা থাকে, আমি যেখানে থাকি, কিছু বলে না। কিন্তু বাপ যদি এখন দেখতে আসে, আপনি তো ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি দিবেন বাপকে দেখতে? এখন আর দেখতে দিয়ে কি করবো? না না, যদি আসে যে না ঠিক আছে আমি 3 বছর আসতে পারি নাই, হ্যাঁ। কিন্তু আমি আমার ছেলেকে না, দেখতে ফোন আসছি। দিছি, আমি যোগাযোগ করছি, হ্যাঁ, কোনো নাই, মানে আমাদের কথা ভুলে গেছে। ও আসতেও চায় না? না, যে আসতে চায় না তাকে তো আর জোর করে আনা যায় না। অনেকে বলেন যে আমি এই বিষয়গুলো কেন জিজ্ঞেস করি, মানে আপন ঠিকানা এইসব বিষয় না হলেও তো হয়। জি, আপনার যুক্তি অনেক সঠিক যুক্তি, কিন্তু যে পরিবারটাকে উনি খুঁজছে সেই পরিবার সমস্ত কিছু জেনে শুনেই যেন ওনাকে রিসিভ করতে আসেন। কারণ একটা বাচ্চা ছোটোবেলায় হারিয়ে ফেলা আর 25 বছর 30 বছর পরে একটা বাচ্চার সামাজিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি একরকম থাকে না। অনেকেই সেটাকে লায়াবিলিটি মনে করেন। আর বিহাইন্ড দ্য সিনে অনেক কিছুই হয় যেটা আমার দর্শকরা দেখেন না। আমরা আসলে নোংরা জিনিসগুলো, কটু জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো ফোকাস করতে চাই না আপন ঠিকানায়। যতদূর সম্ভব আমরা একেবারেই ফোকাস করতে চাই না। কোনো পরিবার যদি অস্বীকার করে যেটা আমার তার সন্তান না, যদি আমরা নিশ্চিত হই যেটা তার পরিবার, তারপরেও আমরা কখনো ওই সন্তানকে জানাই না যেটা আপনার পরিবার পাওয়া গেছে, কিংবা ওই পরিবারকেও আমরা কখনো ইম্পোজ করি না বা খোঁজ করি না। আমরা যেটা করি, আমরা ওই এলাকার সোর্স দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রাথমিকভাবে খুব সুন্দর করে, এবং শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেকেই রাজি হন, অনেকে রাজি হন না। রাজি না হলে আমরা পরবর্তীতে যোগাযোগ করি। এই রাজি না হওয়ার পেছনে শক্তিশালী যে কারণগুলো থাকে সেটা হচ্ছে যিনি হারিয়ে গিয়ে পরিবারে ফিরতে চাচ্ছেন তার সামাজিক পরিস্থিতি, এবং ব্যাপকভাবে যারা স্বীকার করে নেবেন সন্তানকে তাদের অন্যের ওপর ডিপেন্ডেন্সি, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য এই বিষয়গুলো সমস্ত কিছু জেনে শুনেই বাবা মায়ের এখানে আসা উচিত। এবং নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওনার যে পরিস্থিতি বা ওনার যে সার্কামস্ট্যান্সেস, সেটার পরে অনেকেই হয়তো বা ওনাকে কষ্ট দিলেন, এবং উনি হয়তো মনে মনে ভাবলেন যে এতদিন তো ভালোই ছিলাম, না জেনে কোথায় আসলাম। এই বিষয়গুলো যাতে না হয়, সমস্ত কিছু জেনে শুনেই যাতে বাবা মারা আসেন। এই কারণেই আমরা বিষয়গুলো একটু খুঁটে খুঁটে জিজ্ঞেস করি। একটা কিছু হলেও তখন তো আত্মীয় স্বজন লাগে। যে অফিসে গার্মেন্টসে কাজ করি, ওদিনকে মাথা ঘুরে পড়ে গেছি, আমার শরীরে রক্ত কম, আচ্ছা, মানে অ্যালার্জি বেশি সমস্যা আমার। আচ্ছা, আমি ওষুধ খাইতেছি, মানে এই কিছুদিন আগে মানে 6-7 হাজার টাকার ওষুধই খেলাম, অ্যালার্জি, শরীরে রক্ত কম, মাথা ঘুরে পড়ে গেছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, সবাই বাসায় দিয়ে এলো। আপনজন থাকলো তো কেউ আসতো নিতে। গার্মেন্টসে কাজ করেন আপনি? জি। ও, কেউ নাই, তখন কষ্ট লাগে যে একটা। কত টাকা বেতন পায় গার্মেন্টসে কাজ করে? এখন তো বেতন বাড়ছে, 12,500 টাকা হয়েছে। এই 12,500 টাকা দিয়ে মাস চলে? কোন রকম চলে, কি করবো। বাচ্চা কই থাকে? এখন আগে তো সকালে দিয়ে আসতাম মাদ্রাসায়, রাত্রে নিয়ে আসতাম, তো এখন আসলে আপনার 1500 টাকা বেতন। আচ্ছা, আর এখন আসলে আর যাইতে চায় না দেখে আমার 10টায় কদিন ছুটি হয়। এখন আবার এই যে 15 দিন ধরে আরেক মাদ্রাসায় দিছি, ওখানে থাকা খাওয়া 3000। কি পড়াচ্ছেন? মানে হাফেজ জীবনের জন্য পড়াইতেছি। আচ্ছা, দেখি এখন কি হয়, আল্লাহ। তো আপনার এখন অভিভাবককে দায় দায়িত্ব কেউ আছে আপনার? কেউ নাই এখন, মানে যারা বড় করছে তাদের সাথেও কথাবার্তা বলি না। হ্যাঁ, বললে মনে একা একাই থাকেন? একা একাই জীবন চলে? যে একাই থাকি এখানে, এমনি বান্ধবী আপা টাপা এমনি এইসব নিয়ে আশেপাশের লোকজন এইভাবে থাকেন? একটা বড় অসুখ টসুখ হলে একটা দেখার মানুষ নাই, দেখার মানুষ নাই। খুব কষ্ট হয় যে সবার সবকিছু আছে। আমার বোনটা যদি থাকতো তাও তো কষ্ট কথা বলতে পারতাম।
সবার সব আছে, আমার ছেলে কয়, আম্মু আমার কেউ নাই। আমি আছি তো। বাবা মায়ের কথা মনে পড়ে? অনেক মনে পড়ে যে আমার বাপ যদি থাকতো, সৎ মা যেমনই হোক, তাও তো থাকতো, আমি দেখতাম তাদের। যারা জীবনে অনেক বেশি হতাশ, অনেক বেশি কষ্ট কর পরিস্থিতির মধ্যে আছেন, তারা আপন ঠিকানার এই ভিডিওগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন, দেখলে হবে না, এটা অনুভব করতে হবে। ওই জায়গাটাতে নিজেকে বসাইতে হবে, বসায় চিন্তা করতে হবে যে ওরা কত বড় ফাইটার আপনার তুলনায়। অনেক মানুষই আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, কারণ প্রত্যেকের কষ্টকেই রেসপেক্ট করে বলছি, অনেক মানুষই আছেন অনেক অল্প কষ্টেই অনেক অনেক বেশি পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যান, নিজেকে শেষ করে দিতে চান। একটা কথাই বলেন যে, এটা বোধহয় আল্লাহও বলেছেন আমাদেরকে, যে তুমি কতটা ভালো আছো সেটা বোঝার জন্য তোমার চেয়ে যে বেশি কষ্টে আছে তার কাছে যাও, তাহলে বুঝতে পারবা যে তোমাকে আমি কতটা ভালো রেখেছি। তো এই মানুষগুলোর কষ্ট কিন্তু ভয়ঙ্কর কষ্ট, এবং এটা এই 10 মিনিটে 11 মিনিটে আপনি পুরোটা অনুভব করতে পারবেন না। এটা উনি যদি ওনার ব্যক্তি জীবন, ওনার সামাজিকতা, ওনার পারিবারিক, ওনার দিকে মানুষের আগ্রহ, ওনার দিকে উনি যে একা একা থাকে, সিঙ্গেল মাদার, হ্যাঁ, এক একটা বাচ্চা নিয়ে থাকে, ওনার কত রকমের পরিস্থিতি সামলাইতে হয়, এই বিষয়গুলো যদি আপন ঠিকানায় আসতো ইনডিটেলি, তাহলে বুঝতে পারতেন যে একটা মানুষের জন্য, একটা মেয়ের জন্য আমাদের সমাজে, আমাদের পরিবারে টিকে থাকা কতটা মুশকিল। ঠিক আছে, এইভাবে টিকে থাকা বিশেষ করে। তো আমরা ওনার পরিবার খুঁজতে এসছে, আমরা সবাই মিলে একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে ওনার পরিবারটা আমরা খুঁজে দিতে পারি। আমাদেরকে আগাতে হবে ময়মনসিংহের ফুলপুর ধরে, গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। এবং ময়মনসিংহের ফুলপুরে হচ্ছে ওনার সৎমায়ের বাড়ি, ওনার সৎমায়ের নাম হচ্ছে শিরিনা, ইভেন ওনার বোনের নামও হচ্ছে শিরিনা, ওনার বাবার নাম হচ্ছে সাদিকুল। বাবা কি করতো? আমার অত মনে নাই কি করতো। অত মনে নেই। বাবাকে চিনবেন দেখলে? চেহারা মনে পড়ে? চিনবো মানে আমার বাপের মতনই আমি দেখতে, সবাই বলতো। ফর্সা? মানে আমার মতনই, আমার বোন আরো ফর্সা। আপনার বোন আরো ফর্সা? সবাই আমার কালো বলতো, ফর্সা বলতো। ওরে বাবা, ঠিক আছে। তো এখন কথা হলো যে আপনার এই সৎ খালা, তাদের নাম হচ্ছে রোজিনা মর্জিনা, এদেরকে দেখেছেন কখনো? দেখছি, মানে অতটা খেলে, তখন ওরা আমার মতন বড়, তখন আমি তো ছোট ছিলাম। জি জি, এখন তো অনেক বয়স হয়েছে ওদের। ঠিক আছে, আমরা চেষ্টা করি। হ্যাঁ, আপনার কপালে যদি থাকে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে আপনার পরিবারের কাছে ফেরাবে, কিন্তু কখনো হতাশ হবেন না, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু করবে। ঠিক আছে। আর আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি এই যে যে অফিসে কাজ করি, এক ভাইয়া, হ্যার মোবাইলে দেখছি। আচ্ছা, আমি পরে দেখে আমি তার কাছে সবকিছু শেয়ার করছি। হ্যার বাড়িও রংপুর। সে যোগাযোগ করাই দিছে? জি, কয় চিন্তা করে না, আমি কাউকে বলবো না। এখন তো মানুষ ভালো না, একজনের যদি একটা কথা বলেন, তারা আপনারা ছোট চোখে দেখে বা অপমান করে, কথায় কথায় একটু ঝগড়া লাগলে বা কাজের ক্ষেত্রে হইলে খোঁড়া পারে যে এই জন্য এরকম। এই জন্য আমি কাউকে বলতাম না। এর সাথে একটু ভালো সম্পর্ক, একই বাসায় থাকি, তার জন্য এক বলছি। পরে হ্যাঁ বলছে, বলার দরকার নাই কাকু, আমি তোমাকে নিয়ে যাব। পরে তার সাথে আমি আসছি। আচ্ছা, আমি তো একা এখানে আসতে পারতাম না জীবনে। জি, ভালো করেছেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনাদের নিজেদের বাড়ি কিন্তু আবার রংপুর, সো রংপুরের গ্রুপগুলোতেও আমাদের শেয়ার করতে হবে। চলেন একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করি। আল্লাহ যাতে করে ওনার এই পরিবার, পারিবারিক যেই অবস্থার মধ্যে আছে সেটা থেকে উত্তরণ ঘটিয়ে নিজ পরিবারে যাতে ফেরাতে পারে, সেই প্রত্যাশা আমরা শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।